Hi friends, welcome to my channel Digital Technologies. অনেকদিন বাদে আমি অ্যাকচুয়ালি ভিডিও আপলোড করছি। মাঝখানে একটু প্রবলেম হয়ে গেছিল। তা সবাই খুব ভালোবাসা দিয়েছে, সাপোর্ট এইভাবেই করে যাও। আজকে এই ভিডিওটা কিভাবে আমি একটা ওয়াইফাই ক্যামেরা ইমো রেঞ্জ 2 সেটাকে আনবাইন্ড করব। তো আমি চলে গেলাম আমার সফটওয়্যারটা ওপেন করে নিলাম। ইমো ইমো সফটওয়্যারটা ওপেন করার পর এখানে প্লাস চিহ্ন আছে, সেই প্লাস চিহ্নটা আমি ক্লিক করলাম। স্ক্যান কিউআর কোড, এই স্ক্যান কিউআর কোডে যখন ক্লিক করবেন আপনার স্ক্যানার চলে আসবে। এটাকে দিয়ে আপনার যে ক্যামেরার নিচের যে বারকোডটা আছে সেই বারকোডটাকে আপনি ক্লিক করেন। স্টেপ বাই স্টেপ দেখবেন সুবিধা হবে। অ্যাপ্লাই টু আনলিঙ্ক, এই অ্যাপ্লাই টু আনলিঙ্কটাকে উপর ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে একটা পেজ চলে আসবে। এখানে আপনার একটা ছোট্ট পুটকুলি মতন দেখাচ্ছে, সেই পুটকুলিটাকে একবার ক্লিক করে নিয়ে এটাকে নেক্সট করে নেক্সট করে দেওয়ার পরে এই যে কোড নাম্বারটা আছে, কোড নাম্বারটাকে সুন্দরভাবে একটা ছোট্ট সাদা চির থেকে ছাড়া ছাড়া ভাবে সুন্দরভাবে লিখবো। যেমন আমি লিখছি, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একবার। যেমনভাবে সুন্দরভাবে লিখে নেবেন জিনিসটাকে পরিষ্কার ভাবে। তারপরে ফার্দার সফটওয়্যারটাকে আবার ওপেন করে নিয়ে নেবেন। ওপেন করে নেওয়ার পর সেক্ষেত্রে আপনার পোর্টফোলিওটা ক্লিক করে এই যেটা আছে সেটাকে আপনি একটা কাজ করবেন, নেক্সট করবেন। এই পেজটাকে নেক্সট করলে তাকে একটা ছবির মতন জায়গা আছে, এখানে ক্লিক করবেন। তারপরে এটাকে কনফার্ম করবেন। কনফার্ম করার পরে দেখবেন একটা অপশন আছে, এটাকে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পরে এই যে কাগজে লেখা যে কোড নাম্বারগুলো আছে আর আপনার এইদিকে যে ডিভাইসে কিউআর কোড আছে সেই দুটোকে সুন্দরভাবে ছবি তুলুন। যেমন আমি তুলছি, দেখুন এইভাবে ছবি তুলে আপনি এটাকে আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর যখন এটা প্রপার্টি চলে আসবে তখন এটাকে আপনার অ্যাপ্লাই টু আনলিঙ্ক করুন। দেখুন প্রসেস এখানে স্টার্টিং হয়ে গেছে, কিছুক্ষণ বাদে এটাকে অ্যাপ্রুভাল করে দেবে ওনারা। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব নাও, সাপোর্ট করো।